হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে একটু চিকেনটা অন্য রকমভাবে বানালাম, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো এখানে 1 কেজি চিকেন নিয়েছি। দেখুন, লবণ, হলুদ, টক দই দিয়ে দিলাম। এরপর সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়ে, তো দেখতে পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সেই তেলের মধ্যে আরও 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল করে নিলে সব তরকারিতে বেশ কালারটা দারুণ সুন্দর আসে। তো তেলটা ভালো মতো গরম হলে চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখানে 3 থেকে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য লবণও দিয়ে দিলাম। এরপর আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। তো শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য জল দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর দেখতে পাচ্ছেন উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার বেশ ঠিকঠাক কষানো হয়েছে। তারপর দিয়ে দিলাম চিকেনটা। তো এই অবস্থায় আঁচটা আমি একদম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে থাকবো। এরপর দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করতে থাকবো। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। উপরে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন কষানো আমার হয়ে গেছে। এরপর জল দিয়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।